এই ব্লগটি ছিল আমার শুক্রবারের। তো আমি শুক্রবারে কিভাবে শর্টকাটে আমার সংসারের কাজগুলো শেষ করে ফেলি সেটার কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার পপি বলছি ঢাকা থেকে। কেমন আছেন সবাই? আশা রাখি যে যেখানে আছেন আপনারা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ভালো আর খারাপ একমাত্র আল্লাহ তাআলাই রাখে। তো আল্লাহ যাই রেখেছে আল্লাহর কাছে সেই শুকরিয়া সবসময় আমাদের সবাইকে আদায় করতে হবে। আল্লাহ যা ভালো মনে করে সেটাই আমাদের জন্য রাখে। যে দিনগুলো আমরা পার করে এসেছি আলহামদুলিল্লাহ ভালোভাবে পার করেছি। সেখানে দুঃখ কষ্ট অবশ্যই ছিল, সেখানে আনন্দও ছিল। তো সামনের দিনগুলো যাতে সেভাবেই যায়, মানুষের জীবনে দুঃখ কষ্ট হাসি আনন্দ সব কিছুই থাকে, আর সব মিলিয়ে মানুষের একটা জীবন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বারান্দাতে চলে গিয়েছি। বারান্দাতে কিছু সময় ছিলাম, গাছগুলোতে পানি দিয়েছি। এখন শীতকাল চলে এসেছে, গাছের অবস্থা খারাপ হচ্ছে। তো শীতে আসলে গাছগুলোর যত্নটা বেশি নিতে হয়। আমার অনেক গাছে দেখলাম একটু সমস্যা হচ্ছে, গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো সেজন্য আমি এখন কিছু রিপোর্টিং করব গাছের। তো আজকে বারান্দাতে গিয়ে দেখলাম আর কি গাছের অবস্থা মারাত্মক খারাপ, এত ধুলাবালি পড়ে। তো আমি পানি দিয়েছি আর একটু স্প্রে করেছি পানি গাছগুলোতে, একটু স্প্রে করে পুরো গাছগুলোকে একটু আমি গোসল করিয়ে দিয়েছি। শীতকালের ছুটির দিনে একা হাতে আমি যেভাবে আমার সংসারের কাজগুলো করি সেটাই তো আজকের ভিডিওতে থাকছে। তো সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, শীতের দিনের সাথে আমরা কোনো আসলে কুল পাই না, তাল পাই না, যেটাই বলেন না কেন। তো আমি এজন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। যেদিন একটু দেরিতে ঘুম থেকে উঠি সেদিন তো আর ওই দিনের 12টা বেজে যায়। ওই দিনের বলতে আমার 12টা বেজে যায়। কখন কি করব সে অবস্থাতে মাথা খারাপ হয়ে যায়। এজন্য আমি আর আসলে রিস্ক নিই না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। আর এখনও আমার বাসায় কিন্তু সবাই ঘুমে। আমি এর মধ্যে আমার ডাইনিং এরিয়াটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, নতুন একটা ক্লথ দিয়েছি আর একটু সুন্দর করে হালকা পাতলা করে আমি সিম্পলভাবে আমার ডাইনিংটাকে গুছিয়ে নিয়েছি। কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন আপনাদের কমেন্টসে। আর সবাই একটা লাইক দিবেন, আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটাকে অনেক অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি হেল্প করবে। আর সাথে অবশ্যই যারা নতুন আসছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ডাইনিং এরিয়াটা তো ভালো মতো গুছিয়ে পরিপাটি করে এখন তো নাস্তা বানানোর পালা, চলে এসেছি আমার শখের কিচেনে, যেখানে আমার সারাটা দিনের ম্যাক্সিমাম সময় কাটে। সেখানে চলে আসলাম। প্রথমে এসে কিচেনটাকে আগে গুছিয়ে নিয়েছি আর সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি। আজকে তো শুক্রবার, আর শুক্রবার মানে হচ্ছে পরোটা। কারণ অন্য দিন আয়নের পাপা সকালবেলা পরোটা খায় না, সে রুটি নিয়ে যায় দুপুরের লাঞ্চের জন্য। আর সকালে সে অল্প একটু ভাত খায়, সাথে ভেজিটেবল থাকে আর হচ্ছে ডিম, এগুলোই খায় ও। আর এই জন্য আমি আসলে এক্সট্রা করে আর পরোটা বানাই না। তো শুক্রবারে আমি আর মিস করি না, পরোটা বানাই। শুক্রবারে সবাই মিলে পরোটা খাই, আর পরোটা আমার অনেক বেশি পছন্দের। তো পরোটা বানিয়ে নিয়েছি আর এখানে আমি 3টা ডিম নিয়েছি, একটু ভেজে নিচ্ছি। আর আমার গতকালকের মুরগির মাংস ভুনা করা ছিল, সেটা দিয়ে আমরা আজকে সকালে নাস্তাটা সবাই মিলে সেরে নিব। আপনারা দেখেছেন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা কীভাবে অল্প সময়ের মধ্যে চপ করে নিয়েছি একটা চপারের মাধ্যমে। এই কাজটা কিন্তু আমি যখন একটা বটিতে করতাম বা ছুরি দিয়ে করতে যেতাম তাহলে কিন্তু আমার সময়টা আরেকটু বেশি লাগতো। তো যেহেতু আমি একা হাতে কাজ করি, তাড়াতাড়ি করার জন্য আমি যেটা সহজ হবে সেভাবে করে থাকি। এভাবে করলে কিন্তু কাজ অনেক সহজ হয়। আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে সংসারের কাজগুলো কিন্তু একা হাতে করা অনেক বেশি সম্ভব হয়। তো আমার এই তো ডিম ভাজা হয়ে গেছে। যেহেতু বাসায় মেহমান আছে, আমার ননদ, তারপর আমার যা
আর বাচ্চারা আছে, সবাই মিলে খাবো। এই জন্য আমি এখানে 3টা ডিম ভেজে নিয়েছি আর একটু কেটে নিয়েছি সবার জন্য আলাদা আলাদা করে। তো এর মধ্যে আমার সকালে নাস্তা করা হয়ে গেছে। আজকে দুপুরে রান্না বান্না করব। আর ছুটির দিন মানে ভালো মন্দ খাবার দাবার সবার ঘরে ঘরেই হয়। তো আজকে আমি যা যা রান্না করব সেখানে থাকছে। এই তো রোস্ট করে নিচ্ছি, আমার ননদ চলে যাবে, তো তাদের জন্যই আজকের আয়োজনটা। এখানে আমি রোস্ট করে নিচ্ছি, তারপরে আমি আজকে কাবাব বানাবো আর হচ্ছে কিছু মাছ রান্না করব। এখান থেকে কিছু কিছু আমার ননদের হাজবেন্ডের জন্য দিয়ে দিব, কারণ ও আসার কথা ছিল, আসতে পারেনি। তো এই জন্য বেশি করে রান্না করে নিচ্ছি। আর যেহেতু আমার ননদ চলে যাবে, তো বাড়িতে গিয়ে ওকে আবার রান্না করে খেতে হবে, এই জন্য একটু বক্সে বক্সে করে আমি ডিপে রেখে দিব, ও যাওয়ার সময় নিয়ে যাবে। এখানে আমি কাতল মাছ ভুনা করে নিচ্ছি, আর হচ্ছে এখানে আমি কই মাছ ফ্রাই করব। ফ্রাই করে তারপর আমি দো পেঁয়াজু করব। এই হবে আজকে রান্না বান্না। আর হচ্ছে কাবাব আমি রেডি করে নিয়েছি, সেটাও আমি বানিয়ে নিব। আসলে এইভাবেই আমি কাজগুলো খুবই তাড়াতাড়ি করে ফেলি। এখন বাজে ঘড়িতে 11টা। 11টার মধ্যে কিন্তু আমার অনেকটাই কাজ শেষ হয়ে গেছে। আমি আসলে একটা রান্না করি আর আরেকটা রেডি করি, এভাবে করে আমি রান্নাটা শেষ করে ফেলি। কারণ একসাথে যখন আমি সব কিছু রেডি করে রান্না করতে যাই তখন কিন্তু দেরি হয়। আর একটা কেটে কুটে বসে দিলাম, আরেকটা আবার রেডি করতে করতে আরেকটা হয়ে যায়। এভাবে করে আমার কাজ করতে বেশি সুবিধা হয়। এখানে আমি কাবাবের মাংস সিদ্ধ করে নিয়েছি মসুর ডাল দিয়ে আর মুরগির মাংস দিয়ে আমি আজকে কাবাবটা করব। আসলে এগুলো আমি অফ ক্যামেরাই করেছি, আর কোনো ডিটেলসে আমি আপনাদের সাথে কোনো রান্না বান্না দেখাইনি, কারণ আমার হচ্ছে লাইফস্টাইল মানে ভিডিও করি আমরা সংসারের কাজগুলো দেখাই। তো এই জন্য আসলে তেমন একটা ডিটেলসে রান্নাবান্না শেয়ার করিনি। আমি কি কি কাজ করি, কিভাবে করি সেটাই শেয়ার করেছি। আর এই তো আমার এদিকে পোলাও রান্না হয়ে গেছে, জর্জরা খুবই মজাদার আমার পোলাওগুলো হয়েছে। তো আর এর মধ্যে আমি আর ভিডিও করিনি। জানেন তো আসলে আমাদের গৃহিণীদের কত কাজই না থাকে। রান্নাবান্না শেষ করে ঘর দরজা পরিষ্কার করা, মোছা, অনেক কাজ থাকে। সব কিছু যদি দেখাতে যাই তাহলে ভিডিও এত বড় হয়ে যাবে আর আপনারা অনেক বেশি বিরক্ত হবেন। এজন্য একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আমরা সবাই খেতে বসেছি। এর মধ্যে কিন্তু নামাজ কালাম সবই আদায় করেছি আলহামদুলিল্লাহ। শুক্রবারে আসলে একটু তাড়াতাড়ি কাজ শেষ করে শুক্রবারের দিনটা যদি আমরা আল্লাহর ইবাদতে কিছুটা সময় কাটাই, আর শুক্রবারে অনেক ফজিলত, এজন্য আমরা গৃহিণীরা চেষ্টা করব একটু সুন্দর করে কাজগুলো করা। আমরাই পারি সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে। আমাদের হাতে আসলে একটা সংসারের চাবিকাঠি। তো আমরা চেষ্টা করব আমাদের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আবারও আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।